যখন ভারতের অবিশ্বাস্য শহরের তালিকার কথা আসে, তখন মুম্বাই তার সুন্দর সমুদ্র তীর, মশলাদার খাবারের সাথে শাসন করে এবং অবশ্যই চলচ্চিত্র শিল্প, যা উপযুক্তভাবে এটিকে দ্য সিটি অফ ড্রিমস বা স্বপ্নের শহর উপাধি দিয়েছে। মুম্বাই হলো একমাত্র মেগা শহর যেখানে ভারতের সর্বাধিক সংখ্যক ভূতের স্থান রয়েছে। আগে হ্যাঁ, ভুতুড়ে জায়গা। মুম্বাইয়ের মধ্যে 20টিরও বেশি ভুতুড়ে জায়গা রয়েছে, যা সবসময় নির্জন থাকে না। প্রকৃতপক্ষে এই স্থানগুলোর বেশিরভাগই জীবনের সাথে মিলিত হয় এবং দিনের বেলায় অবিরাম কার্যকলাপের সাথে ব্যস্ত থাকে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে এই জায়গাগুলির পরিবেশ পরিবর্তিত হয় এবং স্থানীয়দের মুখে মুখে প্রচারিত ভূতুড়ে গল্পগুলো এই অঞ্চলগুলোকে ঘিরে অস্বস্তি এবং রহস্যের আভা বাড়িয়ে দেয়। মুম্বাইয়ের মাহিম এলাকায় এমনই একটা ভুতুড়ে জায়গা হলো ডিসুজা চাউল। এই জায়গাটিকে ঘিরে থাকা ভুতুড়ে গল্পগুলো এটিকে মুম্বাইয়ের সবচেয়ে ভুতুড়ে জায়গার অন্যতম করে তুলেছে। সুতরাং আপনি যদি নির্ভীক অন্ধকার ভ্রমণকারী হন, যিনি অজানা ভয়কে উপভোগ করেন, এই জায়গাটি আপনার লেনের ঠিক নিচে হতে পারে। মহিমের কোলাহলপূর্ণ অঞ্চলে অবস্থিত, দোকানপাট এবং আকাশচুম্বী অট্টালিকায় ঘেরা ডিসুজা চাউলটি মুম্বাইয়ের ল্যান্ডস্কেপ বিন্দুতে শত শত চাউলের মতো দেখায়। কাঠামোটি একটি অবিস্মরণীয় 3তলা বিল্ডিং, যেখানে 1 অথবা 2 কামরার ঘরে শত শত পরিবার বাস করে। সম্প্রদায়ের উৎসব, জলের অভাব, বিদ্যুৎ বিভ্রাট, গসিপ এবং প্রেমের গল্প। প্রথম নজরে এই চাউল সম্পর্কে উল্লেখযোগ্য বা অনন্য কিছুই নেই। একমাত্র প্রধান সমস্যা ছিল জলের ব্যবস্থা, এবং চাউলটি 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ জল সংকটের মুখোমুখি হয়েছিল। বাসিন্দারা তাদের বুদ্ধি দিয়েও কিচ্ছু করতে পারেনি, তাই জল খুঁজে পেতে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হয়েছিল। ভাগ্যক্রমে চাউলের কেন্দ্রে ভূগর্ভস্থ অঞ্চলে জলের কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল। সেখানেই একটি কুয়ো তৈরি করা হয় এবং অবশেষে জলের সমস্যা মিটেছিল। একমাত্র ভুল ছিল যে কুয়োটি কোনো প্রতিরক্ষা দেওয়াল ছাড়াই খোলা ছিল। চাউলে বসবাসকারী লোকেরা কুয়োর চারপাশে যে গার্ড দেওয়ার জন্য কিছু তৈরি করতে হবে, সেটা তারা অপ্রয়োজনীয় মনে করত। আর এই ভুলের জন্য আর সেই জায়গাতেই এক রাতে একটি পরিবারের একজন মহিলা তৃষ্ণার্ত বোধ করেন এবং দুর্ভাগ্যবশত তার বাড়িতে জল ছিল না। তাই সে জল আনতে কুয়োর কাছে যায় এবং পা পিছলে ভিতরে পড়ে যায়। তিনি সাহায্যের জন্য সারা রাত চিৎকার করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই তার যন্ত্রণাদায়ক আর্তনাদ শুনতে পায়নি। আর ভদ্রমহিলা ধীরে ধীরে শ্বাসরুদ্ধকর যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঢলে পড়েছিলেন। পরদিন কয়েকজন কুয়োতে সেই মহিলার প্রাণহীন দেহ দেখতে পান। তারা তার মৃতদেহ সরিয়ে নেয় এবং চাউলবাসীরা ভালোর জন্য সেই কুয়োটিকে সিল করে দেয়। মহিলার পরিবার সেই শোক সহ্য করতে না পেরে চাউল ছেড়ে চলে যায়। চাউলের বাসিন্দারা শীঘ্রই চাল চত্বরের মধ্যে আরেকটি জলের উৎস খুঁজে পেয়েছিল এবং দুর্ভাগ্যজনক সেই আগের ঘটনাটি তারা ভুলে যায়। এই অপ্রীতিকর ঘটনার পর বহুবার এই মহিলারই ভূতকে পুরনো কুয়োর আশেপাশে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। কিছু লোক এমনকি উল্লেখও করেছে যে তারা তার হাহাকার এবং সাহায্যের জন্য চিৎকার করা আওয়াজও শুনতে পায়। এমনকি কেউ কেউ দাবি করেন যে তারা সেই বন্ধ কূপের চারপাশে হাঁটার সময় তার পায়ের পাতার শব্দ পর্যন্ত শুনতে পেয়েছেন। যাই হোক, এই গল্পগুলো কিছু উত্তরহীন প্রশ্ন উত্থাপন করে। সেই ভদ্রমহিলা কে ছিলেন? চাউলের বাসিন্দারা বলছেন ওই ভদ্রমহিলা সেখানে জন্মগ্রহণ করলেও তার সম্পর্কে কেউ কিছুই জানে না। ডুবে যাওয়ার ঘটনায় থানায় কেন মামলা করা হয়নি? আর সবচেয়ে বড় কথা, সত্য খোঁজার জন্য বন্ধ কুয়োটি খোলার কেন চেষ্টা করা হয়নি? যদিও কুয়োতে পড়ে যাওয়া সেই ভদ্রমহিলা কখনো কারো ক্ষতি করেননি, তবে চাউলের বাসিন্দাদের বিশেষ করে রাতে কুয়ো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এটি কতটা মিথ এবং কতটা সত্য তা কেউ কখনো জানতে পারে না। তবে ডিসুজা চাউলের মহিলার রহস্য শীঘ্রই যে সমাধান হবে না সে কথা আমরা ভালো মতনই বুঝে গেছি। কারণ আর যাই হোক, তেনারা তো আছেনই।